আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখনই আমাদের নুরানি কায়দার মোট 12টি সংজ্ঞা আছে। তো আমরা কোরআন শরীফের পরীক্ষার তৈয়ারির জন্য, কোরআন শরীফ ধরার জন্য আমরা এই 12টি কায়দা আমরা এর আগের দিনে আলোচনা করেছি। আজকেরও কিছু বাকি আছে, সে বিষয়ে আলোচনা করব, যেটা খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। হাসানুজ্জামান ভাই বলেন, তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কে কি? আহ নুন সাকিনের হচ্ছে তিনটি কায়দা। আহ, তানবিন ও নুন সাকিনের কি কি ইক- কায়দা? তিনটি কায়দা কি কি? হ্যাঁ, নুন সাকিন হচ্ছে ই- ইকলা ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইকলাবে সাফাবি। দেখেন, আমি মিম সাকিনের কায়দা জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করেছি তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কে কি। 7 নম্বর ও প্রশ্ন। তানবিন তানবিন বা নুন সাকিনের হচ্ছে চারটি কায়দা। চারটি কায়দা কি কি বলেন? ইজহার ইজহার ইজ- ইজহার ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। মাশাআল্লাহ, ইজাহার কাকে বলে? ইজহার, তানবিন বা নুন সাকিনের পরে যদি হরফে হালকির 6টি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে বলা হয় ইজহার। ইজাহার হরফে হালকি 6টি অক্ষর কি কি? হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। ঠিক আছে, মাশাআল্লাহ, হাসানুল্লাহ খুব সুন্দর মুখস্থ করেছেন। আচ্ছা, আজকে ইমরান আলী ভাই খুলবেন। হুম। 8 নম্বর প্রশ্ন, হরফে ইকফা কয়টি এবং কি কি? ইকফা কাকে বলে বলেন? হাসানুজ্জামান ভাই, আপনি মাইক বন্ধ করেন। পূর্বে ইকফা হুম। পূর্বে ইকফা তিনটি। কি কি? হয়নি, ভুল উত্তর। মনে আসছে না ঠিক একটু। মুখস্থ করেননি? না না, কালকে একটু সময় পাইনি পড়ার জন্য, একটু কাজে হ্যাঁ, ব্যস্ত তো ছিলাম। সেটাই তো বুঝে, সেটা বুঝে যাচ্ছে, মুখস্থ না করলে হুম, শোনাতেই পারবেন না। ঠিক আছে, হুম, মুখস্থ হুম। করেননি, আপনার ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, অনেকে হাত উঠিয়েছেন, আমি নতুন সাথীকে ঝরবো, যারা এখন আচ্ছা, আহ, উম, তাজিমুল ভাই খোলেন। তাজিমুল ভাই বলেন, জি হুজুর। হরফে ইকফা কয়টি ও কি কি? ইকফা কাকে বলা হয়? হুরুফে ইকফা 15টি। কি কি বলেন? তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর অর্থাৎ বা, তা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, সোয়াদ, দোয়া, ত, জ, ফা, কাফ, কাফ। এর মধ্যে কোনো একটি এর মধ্যে কোনো একটি আসলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে গুণনা করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে ইকলা বলা হয়, মাশাআল্লাহ। একে ইকলাব তাজিমুল বলা হয়। ভাই খুব সুন্দর চেষ্টা করেছেন, তবে এর মধ্যে বলার মধ্যে কিছু কিছু জায়গা ভুল হয়ে গিয়েছে। হয়েছে, কিন্তু আপনি ফুল নাম্বার পাবেন না যদি পরীক্ষা এরকম হয়। কিছু কিছু জায়গা ভুল হয়ে গিয়েছে। আচ্ছা, সেই ভুলটা ঠিক করে বলার জন্য আমি জি, এস আরেকবার বলবো কি হুজুর? আচ্ছা, ঠিক আছে, আপনার আরো একবার সময় দেওয়া হলো, ঠিক করে বলেন। ইখলাফ, তানবিন ও নুন সাকিনের ইকলাব নয়, পরে ইকফা। ইকফা। হুরুফে ইকফার 15টি অক্ষর অর্থাৎ বা, বা, তা, জিম, দাল, জাল, জাল, সিন, সিন, সোয়াদ, দোয়া, ত, জ, ফা, কাফ, লাম। এর মধ্যে দুটো কোনো ভুল একটি হয়েছে এই অক্ষর আছে 15টা তাহলে অক্ষরের মধ্যে। তানবিন ও নুন এই সাকিনের 15টা আওয়াজকে অক্ষরকে, নাকে এই তুলে 15টা এক অক্ষরে যে আলিফ আপনি বলেছেন পরিমাণ তাজিমুল গুণনা ভাই, করে পড়তে হবে, একে ইখলাফ। তাজিমুল ভাই যে বলেছেন 15টি অক্ষর, 15টি অক্ষরের মধ্যে দুটো অক্ষর ভুল বলেছেন। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, তাজিমুল ভাই চেষ্টা করেছেন খুব সুন্দর মুখস্থ করার জন্য, আরো ভালো আমি সময় দিচ্ছি যে আরো রবিবারের আগে আগে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। আচ্ছা, হাসানুল ভাই জি হাত হুজুর। উঠিয়েছেন, কিন্তু হাসানুল ভাইকে আমি জিজ্ঞাসা করবো না। এসকে শামীম আহমদ বলেন। এসকে শামীম আহমদ, হ্যাঁ, মাইক বলেন। জি বলেন, হুজুর। ইকফা কাকে বলা হয় এবং ইকফার 15টি অক্ষর কি কি কি? ইকফা তান তানবিন এবং নুন সাকিনের পরে যেটি আহ, তানবিন এবং নুন সাকিনের পরে যেটি এই 15টি সংখ্যা আছে, যেমন জিম জিম, দাল, জাল, র, সিন, সিন, সদ, জদ, ত, জ, ফা, কফ, কাফ। এই স- মাশাআল্লাহ, এই অক্ষরের 15টি এই অক্ষর অক্ষরের বলেছেন। মধ্যে হুম, বলেন।
এই অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর এলে একে বিনা গুণ না করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে ইকফা বলে। কাকে কাকে একালি কাকে গুণনা করে পড়তে হবে? যে এই অক্ষরের মধ্যে যে কোনো একটি হ্যাঁ, ওই অক্ষর অক্ষরকে এলে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে নাকি অন্য কাউকে? কাকে গণনাটা কাকে করতে হবে? মাশাআল্লাহ, ঠিক আছে। এসকে শামীম আহমেদ চেষ্টা করেছেন, তবে এই হরফে ইকফা 15টি যে বলেছেন তার মধ্যে একটা ভুল হয়েছে। হরফে এই ইকফা শুরুতে যেটা বলেছেন আপনি, বাটা হরফে ইকফা নয়। আর কায়দাও বলেছেন কিন্তু পরিষ্কার হয়নি এখন। তো তার জন্য আমি আবুল কালাম, এমডি আবুল কালাম ভাই বলেন, জলদি খোলেন। ওবায়দুর রহমান ভাই, আচ্ছা খুলেছে, মাশাআল্লাহ। আবুল কালাম ভাই মাইক খুলে বলেন, আপনি বলছেন আমি শুনতে পাচ্ছি না, আপনার মাইক বন্ধ করা আছে। হ্যাঁ, হ্যাঁ, জি হুজুর। বলেন। প্রথমে বলেন হরফে ইকফা কয়টি এবং কি কি? হরফে ইকফা 15টি। বলেন কি কি বলেন। আর কি 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 ওটা বলতে পারবো না, হুজুর, ওটা মুখস্থ নাই। মুখস্থ করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ইকফা কাকে বলে বলেন। তানবিন ও নুন সাকিনের পরে যদি হরফে ইকফার কোনো একটি অক্ষর আসে, তাইলে ওকে বিনা গুণনা জাহির করে পড়তে হবে। ভুল না, হয়েছে হয়নি। ঠিক করে বলেন। একালি পরিমাণ গুণনা করে টান দিয়ে পড়তে হবে নাকি হুজুর? হয়েও হয়নি, সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, ঠিক আছে। ওবায়দুর রহমান ভাই বলেন। জি হুজুর। বলেন তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইকফা। ইকফা 15টি অক্ষর কি কি? দুটি অক্ষর, 15টি। তা, হ্যাঁ, কি? সা, জিম। বলেন বলেন, ঠিক আছে তা, বলেন। সা, জিম, আইন, গইন, ফা, কফ, কাফ, হয়নি হয়নি, ওবায়দুর রহমান ভাই হয়নি। আচ্ছা, তা, তাল। ঠিক আছে, 15টি অক্ষর সঠিকভাবে কে শোনাতে পারবে হাত তোলেন। আমি দেখছি অনেকেই ইকফার কায়দা বলতে পারছেন, যে ইকফা কাকে বলা হয়, কিন্তু 15টি অক্ষর মুখস্থ নেই। 15টি অক্ষর বলার জন্য অনেকেই হাত তুলেছেন, মাশাআল্লাহ। ঠিক আছে, আব্দুল ভাই বলেন 15টি অক্ষর কি কি? আব্দুল ভাই বলেন। আমার মোবাইল একটু ডিস্টার্ব করছিল তো, আচ্ছা, ঠিক খুলতে আছে। পারছিলাম না। আচ্ছা আচ্ছা। ইফা, ইফাদা তো হুজুর। হ্যাঁ, হরফে ইকফা কি কি? নুন সাকিনের দ্বিতীয় কায়দা না, আমি ওটা ইফা। জিজ্ঞাসা করিনি, ঠিক আছে। আপনি বুঝতে পারেননি না, সওয়াল। না। কালিমুদ্দিন ভাই বলেন, যেটা প্রশ্ন করা হবে সেটাই উত্তর দেন। জি জি, না না, আমি বুঝতে পেরেছি, ঠিকই বুঝতে পেরেছি, আচ্ছা, আমি বলেন ভুল বলেন শুনেছি, আমার একটু বলেন, আলাদা। কি কি বলেন। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, তোয়া, জোয়া, সা, কফ, কাফ। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন আব্দুল ভাই। সঠিকটা বলেছেন, যে তা থেকে শুরু, বা থেকে শুরু নয়। ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে বলেন ইকফা কাকে বলা হয়। ইফা বলা হয় নুন সাকিনের পরে যদি 15টি অক্ষরের ভিতর থেকে একটি অক্ষর আছে, তো নুন সাকিনকে নাকে তুলে কালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে বলা হয় ইফা। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। তবে একটা জুত ছেলেকে চাচা বলেন, নাকে, নুন নাকে সাকিনের তুলে। পরে, নুন সাকিনের পরে 15টি অক্ষরের মধ্যে আসলে, আপনি যেটা বললেন, আর তানমিনের পরে যদি আসে এই 15টি অক্ষরের মধ্যে, তাহলে কি হবে? ও, তানবিন আর নুন সাকিন, সরি, একটু আমার ভুল হয়েছে হুজুর। আহ অতটা ই দেখেন, করতে পরীক্ষা ওই পারেনি, ভুলটা বললে তানবিন কিন্তু নুন আপনি একটু সাকিন। নাম্বার কম পেয়ে যাবেন, আপনার থেকে আগে কেউ আগে বেড়ে যাবে। ওই জন্য আমি চাচ্ছি যে আপনি সঠিকটা একদম মুখস্থ করেন। সঠিকটা বলেন, যে তানবিন ও নুন সাকিনের পরে হরফে না, ইকফা 15টির মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, তানবিন ও নুন সাকিনকে নয়, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। দেখেন এখানে কেউ বলছে যে গুণনা করে পড়তে হবে, এক আলিফ পরিমাণ টান দিতে হবে। টানটা এখানে হবেই না, এখানে এক আলিফ পরিমাণ গুণনা, গুণনার মেকদারটা কতটা সেটাই গুণনা বলা করে। হচ্ছে, যে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ। মোটামুটি আপনারা কম হুজুর, বেশি আমি সবাই। একটা কথা বলতে চাই। বলেন। না হুজুর, আমি একটা কথা বলি। আমি এতটা পড়ছি, এতটা ভালো করে পড়ছি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা যখন প্রশ্নটা ধরছেন তখন বুঝতে যা কিভাবে উল্টা পুল্টা হয়েছে, আমি এটাই, দেখেন, আমি একটা বিষয় এটাই বলি। আমি ক্লিয়ারই করতে হ্যাঁ, পারছি না। আমাদের মাদ্রাসায় একটা সংগঠন হয় যেটাকে আঞ্জুমান বলা হয়। সেই আঞ্জুমানের সংগঠনের মাধ্যমে বিভিন্ন বাচ্চারা বক্তব্য, গজল, কেরাত শেখে। তো আমরা দেখেছি যখন হুম। আমরা ওই সব ছাত্র জামানায় ছিলাম,
তো খুব সুন্দরভাবে একটা বক্তব্যকে মুখস্থ করলাম, পরে যখন ওই আঞ্জুমানের সমস্ত বাচ্চার শিক্ষকের সামনে স্টেজে উঠতাম তো সবকিছু ভুলে যেতাম। জি। এটাই তো স্বাভাবিক হওয়ার। তো তো আপনার মুখস্থ করতে হবে, আপনি ভুলে যাবেন। না, আপনার মুখস্থটা কি মুখস্থ এতটা ভাবে আমি যে এত ঠিক আছে, সূক্ষ্ম ঠিক ভাবে আছে, যা মুখস্থ করেছি, তারপরে ঠিক মানে আছে। বুঝতে যে ভুল কিভাবে হয়ে গেল। না না আব্দুল ভাই, আপনি এই যে সবার সামনে এতগুলো ছাত্র আছে শিক্ষকের সামনে যে আপনি ইকফার 15টি অক্ষর তারপরে ইকফার কায়দা কাকে বলা বলে দিলেন, এটাই তো যে আপনি বুঝতেই পারছেন যে আপনার ইনশাল্লাহ মুখস্থ করার ফায়দা হচ্ছে। 9 নম্বর প্রশ্নে আমরা যাবো, ইকলাব কাকে বলা হয়। আচ্ছা, 9 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কালিমুদ্দিন ভাই খুলবেন, জলদি খোলেন। জি হুজুর। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 9 নম্বর প্রশ্নের উত্তর দেন। 9 নম্বর। ইকলাব তানবিন নুন সাকিনের 3 নম্বর কায়দা। ইকলাব কখন হয়, তানবীর। কিভাবে হয়, কিভাবে পড়তে হয়? বলতে পারছি না হুজুর। আপনি পুরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন না? আপনার ফার্স্ট হওয়ার, তাহলে আমার একাডেমির সবার কাছে একটা সম্মানিত হওয়ার আশা নেই? আপনি হাল ছেড়ে দিয়েছেন কেন? জি আছে তো, ইয়েটি রায়ের রা তাক কয়টি কোনটি পড়তে হবে এটি তাক ভালো করে ঝালা হয়েছে, আর আচ্ছা এদিকে আচ্ছা, এখনি ঠিক পাইনি। আছে, ঠিক আছে। দেখেন আমি বলে দিই সবাইকে, নুরানি কায়দার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কায়দা হলো তানবিন ও নুন সাকিনের যে 4টে কায়দা আছে, আর তারপরে মিম জি সাকিনের হুজুর। 3টে কায়দা আছে। ওই জন্য করে সবাই এই এই কটা খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, জি হুজুর, মাই করতে যাচ্ছি। মাইক বন্ধ করেন, হ্যাঁ। আবুল কালাম ভাই বলেন, ইকলাব কাকে বলা হয়? হুজুর, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাইলে বা কে মিম দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে টান দিয়ে পড়তে হবে। হয়েছে, হয়নি, সম্পূর্ণ সঠিক হয়নি, একটু ভুল হয়েছে। একালিক ঠিক আছে, ঠিক। মার্শাল্লাহ, চেষ্টা করেছেন। এমডি মোজাফর আলী ভাই বলেন। হ্যাঁ, এমডি মোজাফর আলী ভাই বলেন, জি হুজুর। ইকলাব কাকে বলা হয়? তানবীর নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবীর নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। দেখেন এখানে আবুল কালাম ভাই যেটা বলেছিলেন, আবুল কালাম ভাই বলেছিলেন বা কে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে, ওইটা ভুল হয়েছিল, বাকি আপনার ঠিক ছিল আবুল কালাম ভাই। তো ওই জন্য করে বলতে হবে যে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে ওই তানমিনের যে নুন, ওই নুনটাকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়, আর একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। ঠিক আছে, মাশাল্লাহ, আপনি মোজাফফর আলী ভাই সুন্দর শুনিয়েছেন, ঠিক আছে। এখন আমরা প্রশ্ন নাম্বার 10-এ যাব, যে ঈদগাম কাকে বলে এবং ঈদগামে তাম ঈদগামে নাকিস কাকে বলে। হুম, এই প্রশ্ন উত্তর জন্য সাবির আলী ভাই খুলবেন, সাবির আলী। সাবির আলী ভাই জলদি মাইক খুলেন। হ্যাঁ, সাবির আলী ভাই বলেন ঈদগাম কাকে বলে। ইজাহার। ঈদগাম, ঈদগাম তানমিন ও নুন সাকিনের 4 নম্বর কায়দা। ঈদগাম হয় না হুজুর, বলতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, আপনি মেহনত করেন ইনশাল্লাহ। আচ্ছা, কে বলতে পারবেন, হ্যান্ড রাইজ করেন, ঈদগামে তাম এবং ঈদগামে নাকিস কাকে বলা হয়, কে বলতে পারবেন? সবাইকে মুখস্থ করতে হবে, সংজ্ঞা সবাইকে মুখস্থ করতে হবে। আচ্ছা, হাসানুজ্জামান ভাই বলেন। সাবির আলী ভাই মাইকটা বন্ধ করে নেন। আহ এই যে তানবিন বা নুন সাকিনের পরে যদি ইয়ার মালুনের 4টি অক্ষরে মানে র এবং লাম আসে, তাহলে তানবিন তানবিন বা নুন সাকিনকে বিনা গুণে মানে সরি তাম। ঠিক আছে, চলেন চলেন, প্রথমে ঈদগামে তাম বলেন, ঠিক আছে। তানমিন ও নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি যদি অক্ষরের মধ্যে যদি র লাম আসে, তাহলে কি করে পড়তে হবে? রং লাগবে তাহলে এটাকে মানে বিনা গণনায় বিনা গণনায় পড়তে হবে, মানে টান টান হবে না, ঠিক টান আছে, হবে না। মাশাল্লাহ, ঠিক অনেক আছে, মানে চেষ্টা করেছেন। একটা আচ্ছা, ঠিক আছে, পরেরটা বলছি। মানে ঘাবড়ে গেলাম আর কি। ঠিক আছে, ঠিক আছে, এটা হবে। তাজিমুল ভাই খোলেন, তাজিমুল ভাই জি হুজুর। বলেন,
ঈদগামে তাম এবং ঈদগামে নাকিস কাকে বলে বলেন? তানবিন ও নুন সাকিনের পরে যদি ছটি এই ছটি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণা করে পড়তে হবে। একে কি বলা একে হয়, ঈদ ঈদগামে তাম না নাকিস? একে ঈদগামে তাম আর ঈদগামে নাকিস কাকে বলে? বলা হয়। আর ঈদগামে নাকিদ বলা হয় উম তানবিন ও নুন সাকিনের পরে যে ছটি অক্ষরের মধ্যে দুটো বাদ দিয়ে দেন, চারটে কি আছে? তানবিন ও নুন সাকিনের পরে যদি ইয়া ইয়া মিম হুম। হ্যাঁ, ইয়া ইয়া মিম ওয়া আর নুন। মাশাআল্লাহ, ইয়া ওয়াও মিম নুন, যেটাকে ইউ মিন বলা হয়। ও- হ্যাঁ, চলেন হ্যাঁ তারপরে। আছে, তাহলে তা তা তানবিন ও তানবিন ও নুন নুন সাকিনের পরে সাকিনকে একটু আচ্ছা ঠিক আছে, পড়ে যাচ্ছে। হাসানুল জামাল ভাই বলেন, ঈদগামের নাকিসটা বলেন, কাকে বলে? তারপর তানবিন মানুন সাকিনের পরে যদি ইয়ার মালুনের চারটি অক্ষর ইয়াও মিম ওয়াও নুন যদি আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে এক আলিফ গুণা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলা হয়। আর ঠিক আছে, সুন্দর ঈদগামে হয়েছে, নাকিস তবে বলা ওটা হয়। কেতাবের ভাষায় যেটা লেখা আছে এরকম লেখা আছে, তানবিন ও নুন সাকিনের তানবিন পরে বা নুন ঈদগামে সাকিনের পরে ইয়ার মালুনের ইয়া ওয়া ছয়টি অক্ষরের মিম মধ্যে নুন, চারটি অক্ষর, এর ইয়া মধ্যে ওয়াও থেকে মিম নুন, এর এর মধ্যে মধ্যে যদি কোনো থেকে একটি অবশ্য চারটি রাখে, তাহলে অক্ষর ওই আছে, তানবিনকে তাহলে র এই তানবিন আসলে ও রর নুন সাথে মিলিয়ে, সাকিনকে লাম ওই আসলে লামের অক্ষরের সাথে মিলিয়ে সঙ্গে মিলিয়ে এক আলিফ একালিপ পরিমাণ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামে নাকিস গুণা বলা করে হয়। পড়তে হয়। ঠিক আছে, এটা কেতাব দেখে আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন, ঈদগামের কায়দাটা কেতাবের ভাষায়। আচ্ছা, তারপরে আমরা যাব 11 নম্বর প্রশ্ন। মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি, প্রত্যেকটির সংজ্ঞা শোনান। মিম সাকিন, তানবিনের কায়দা শেষ। আচ্ছা, এটা বলার জন্য উম ফরিদুল ইসলাম ভাই করেন তো, ফরিদুল ইসলাম। হুজুর আমার এটা মুখস্থ হয় জানা নেই। হ্যাঁ, ফরিদুল ইসলাম ভাই অনেকদিন ক্লাস ছেড়ে গিয়েছে মনে হচ্ছে, আপনার আপনার চেহারা নতুন নতুন লাগছে। এই মোবাইলটা মোবাইল খারাপ হয়েছিল হুজুর, আমার আচ্ছা আচ্ছা, পড়তে ঠিক আছে, পারিনি। আপনি শুনতে দেখতে থাকেন ইনশাল্লাহ, পাচ্ছি শুনতে থাকেন, চেষ্টা করেন। না। হ্যাঁ। আচ্ছা, জি। মিজানুল হক ভাই করেন, মিজানুল হক। তো বলেন মিম সাকিনের কয়টি কায়দা, কি কি? কি হুজুর, কাজ কর্মে ব্যস্তর জন্য পড়াশোনা করতে পারিনি হুজুর। পরীক্ষা সামনে, রবিবার পরীক্ষা, সবার পরীক্ষা হবে। সামনে সামনে পরীক্ষার জন্য পরীক্ষা তৈরি। হুজুর, পড়াশোনা। হ্যাঁ, শুক্রবার শনিবার মেহনত করেন, শুক্রবার দিন শনিবার দিন চেষ্টা করেন, মেহনত করেন, ঠিক আছে? আচ্ছা, নবাব ভাই করেন, নবাব ভাই। জি হুজুর, বলেন মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? এগুলো মুখস্থ হয়নি হুজুর। মুখস্থ করতে হবে তো, কিতাব দেখে দেখে মুখস্থ করেন আপনি। ঠিক আছে, এমডি ইকাম মোল্লা ভাই বলেন। বলেন এমডি। জি হুজুর, আমার নেটের একটু সমস্যা করতে 5 মিনিট আচ্ছা বাদে বলছি। ঠিক আছে, আপনি মুখস্থ করে নেন হুজুর পরীক্ষার আমার জন্য। নেটের একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অনেকেই হাত উঠিয়েছেন মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি বলার জন্য। তো আমি বলবো, হুম এসকে শামীম আহমদ বলেন। মুজাফফর আলী ভাই হাত উঠিয়েছেন, মাশাআল্লাহ। শামীম ভাই বলেন প্রথমে। জি, মিম সাকিনের তিনটি কায়দা: কি কি? ইখফা এ সাফাবি, ইদগাম এ সাফাবি, ইজহার এ সাফাবি। মাশাআল্লাহ, বলেন আহ ইকফায়ে স্বাভাবিক কাকে বলা হয় বলেন? ইখফা এ সাফাবি বলতে তুই তো হলো না জি। পরীক্ষা তো আসবে, পরীক্ষার জন্য তৈরি করতেই হবে। আচ্ছা, ইখফা এ সাফাবি। এমডি মুজাফফর আলী ভাই বলেন। ঠিক জি আছে, এসকে হুজুর। শামীম ভাই মাইক ধরে বন্ধ করে নেন। আমাকে খোলা হয়নি, আমাকে ধরা হয়নি। আচ্ছা, জিয়ারুল শেখ ভাই, আচ্ছা হ্যাঁ, অবশ্যই আপনাকে ধরা হবে, এখন প্রশ্ন বাকি আছে। আচ্ছা ঠিক আছে, জিয়ারুল ভাই আপনার সময় দেওয়া হবে। এমডি মুজাফফর আলী ভাই বলেন, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের তিনটি কায়দা। কি কি? 1 নম্বর হচ্ছে ইকফায়ে সাফাবি, 2 নম্বর হচ্ছে ইদগামে সাফাবি, হুম 3 নম্বর হচ্ছে ইজহারে সাফাবি। বলেন ইকফায়ে স্বাভাবিক কাকে বলা হয়? মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। কাকে একালি পরিমাণ গণনা করতে হবে? মিমকে।
হ্যাঁ, মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা সবই বলে। মাশাআল্লাহ, এমনি মোজাফফর ভাই খুব সুন্দর বলেছেন। আচ্ছা, জিয়ারুল শেখ ভাই খোলেন, জিয়ারুল ভাই। জি। বলেন, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের তিনটি কায়দা: কি কি? ইজহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, আর ইজহারে সাফাবি। ঈদগামে স্বাভাবিক। মাশাআল্লাহ, খুব সুন্দর ঈদগামে বলেছেন। স্বাভাবিক, সরি। আচ্ছা ঠিক আছে, খুব হ্যাঁ, সুন্দর বলেছেন। আচ্ছা বলেন, ঈদগামে স্বাভাবিক কাকে বলা হয়? ঈদগামে সাফাবি হচ্ছে মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। ঈদগামে একালি। ঈদগামে সাফাবি বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আরো একটা ধরছি। মিম সাকিন, আচ্ছা, ইজাহারে স্বাভাবিক কাকে বলা হয় বলেন? ইজহারে সাফাবি, হুম, ইজহারে সাফাবি হচ্ছে যদি আহ, মিম সাকিনের মিম সাকিনের সরি বা সরি ইজহারে সাফাবি মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে ইকফাই সাফাবি, মিম, সরি, মানে গুলিয়ে গেছি দেখেন, স্যার। ঠিক আছে, আপনি ঠান্ডা মাথায় হন, আস্তে আস্তে বলেন। ইজাহারে স্বাভাবিক হ্যাঁ, কাকে বলা হয়? ইজাহারে স্বাভাবিক। আর ইজহারে একবার সময় সাফাবি দিলাম। হুম মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে গুণনা সহ পড়তে হয়, একে ইজহারে সাফাবি বলে। না, ভুল হলো জিয়ারুল ভাই, এটা ভুল ভুল হলো? হয়েছে। আমি অন্য অন্য ভাইকে সময় দেবো। এমডি ইকাম মোল্লা ভাই খোলেন, এমডি ইকাম মোল্লা, জলদি খোলেন। আপনি হাত উঠিয়ে আছে, হ্যান্ড রাইজ করে আছেন, জলদি মাইক খোলেন। জি হুজুর। হ্যাঁ বলেন, ইজাহারে স্বাভাবিক কাকে বলা হয়? জি, ইজাহারে সাফাবি হুম মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে একে বিনা গুণনা জাহির করে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলা হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর মুখস্থ করেছেন। যে মিম সাকিনের পরে বাবা মিম ছাড়া জি 27টা হুজুর, আমার অক্ষরের মধ্যে নেটের কোনটা সমস্যার জন্য আমাকে বার করে দিচ্ছে। আচ্ছা, অটোমেটিক আপনি বেরিয়ে যাচ্ছেন, তাই তো? আবার আপনি জয়েন হয়ে যাবেন, এটা মাঝে মাঝে আপনার আপনার ওখানে হ্যাঁ, নেটওয়ার্কের অটোমেটিক সমস্যার বার কারণে করে হয়। দিচ্ছে। ঠিক আছে, হুম। আমাদের লাস্ট প্রশ্ন। এই লাস্ট প্রশ্নটা পড়লে আমরা দ্বিতীয় জুমে যাব। দ্বিতীয় জুমে গিয়ে আমরা যে আমাদের মাখরাজের বিষয় আছে, 18টা মাখরাজ আমরা পড়বো। এমডি ভাই মাইক বন্ধ করে নেন। 12 নম্বর প্রশ্ন, মদ কয় প্রকার ও কি কি, প্রত্যেকটির সংজ্ঞা উদাহরণ সহ বলো। আচ্ছা, আমি সবাইকে করছি একটু, মানে লাওয়াল ওয়াল হ্যান্ড করে দিচ্ছি, যাতে আমি বুঝতেই পারবো না যে মদ কয় প্রকারের জন্য, তার জন্য বলার জন্য কে কে হাত উঠিয়েছেন। বলেন, কে বলতে ইচ্ছুক? কেউ বলে, আচ্ছা, আজকের ক্লাসের মধ্যে এরকম কেউ আছেন যে যার নাম আমি নিইনি বা পড়া শোনাতে পারেননি? এরকম কেউ তাহলে হাত উঠাবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ, আলিলেশ শেখ ভাই, মাশাল্লাহ। আলিলেশ ভাই, বলেন, মাইক খোলেন। হ্যাঁ হুজুর। বলেন, মদ কয় প্রকার ও কি কি? হরফে মাদ, মাদ কয় প্রকার ও কি কি? মাছ যেটা আমরা, 4 প্রকার: হ্যাঁ মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। আমরা সবক নাম্বার 21-এ পড়েছি মাদ কয় প্রকার, 4 প্রকার। খুব সুন্দর বলেছে, কি কি বলেন তো? মদে মুক্তাসিল, হুম মদে মুক্তাসিল, মুনফাসিল, মাশাল্লাহ। মদে মধ্যে মদে লাজিম, লাজিম, মাশাল্লাহ। তারপরে মদে মদে লাজিম, মদে আদ আরজি ওয়াকফি, আদি মাশাল্লাহ, চেষ্টা করেছেন, ঠিক আছে। আদি আলাদা অবধি। ভাই খুব সুন্দর ভাবে মুখস্থ করেছেন যে মদের 4টে কিসিম খুব গুরুত্বপূর্ণ, কোরআন শরীফের মধ্যে সব থেকে বেশি টান হয় মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, মধ্যে আরজি ওয়াকফি। আচ্ছা আলাদা ভাই বলেন, মধ্যে লাজিম কাকে বলা হয়? মদে লাজিম, লাজিম, 3 নম্বর মদ, হ্যাঁ। মদে মদে লাজিম, মদে লাজিম হরফে হুম চলেন, হরফে মদে, হরফে মাদ্দার পরে, এর পরে এর পরে চলেন, কি আসলে? অক্ষর যদি কি অক্ষর আসলে? সাকিন, আচ্ছা আলাদাস ভাই, তানবিন। আপনার জন্য আমি সহজ করে দিচ্ছি। বলেন, আপনি 4টে মদের মধ্যে যে কোনো একটা সংজ্ঞা দেন, চাই মধ্যে মুত্তাসিল, চাই মধ্যে মুনফাসিল, চাই মধ্যে লাজিম, চাই মধ্যে ওয়ারজি ওয়াকফি, কোনটার আপনি সহজ হয় সেটার সংজ্ঞা দেন। আচ্ছা, মধ্যে মুত্তাসিল কাকে বলা বলেন আলাদাস ভাই? মধ্যে মুত্তাসিল 1 নম্বর মধ্যে কায়দাটা। হুম হরফে মধ্যে
এর পরে জাহির যদি একাই হ্যাঁ হ্যাঁ, শব্দে ঠিক আছে, হচ্ছে, ঠিক আছে, চলেন। মধ্যে আসলে যা- চেষ্টা করেছেন, তাহলে মার্শাল্লাহ, আমাদের আলাল এই ভাই চেষ্টা করেছেন, তবে কিন্তু পরিষ্কার হয়নি। মধ্যে এই প্রশ্নের উত্তরটা সঠিক দেওয়ার জন্য এমনি ইকাম মোল্লা ভাই খোলেন। জি হুজুর বলেন কোন প্রশ্নটা বলবো? মধ্যে লাজিম কাকে বলা হয়? আলাল ভাই মাইকটা বন্ধ করে জি নেন, হুজুর, বলেন। হুরুপে মাদ্দের পরে সাকিন অথবা তাসদির আসলে একে মদ্দে লাজিম বলা হয়। মদ্দে লাজিমকে 3 থেকে 5 পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, একটা মধ্যে লাজিমের উদাহরণ দেন, মানে ওই যে কেতাবে যে মিসাল দেওয়া জি আছে হুজুর, অনুশীলনী দেন। দেখেন, পরীক্ষার এই প্রশ্নটার জি জন্য হুজুর কোনটা উদাহরণ দেবো? মধ্যে লাজিমের উদাহরণ। যেমন উদাহরণটা বুঝতে পারলেন যে। হ্যাঁ, উদাহরণটা যেমন মধ্যে লাজিম আপনি পড়েছেন, যেমন আমি এখানে লিখে দেখে দিচ্ছি, দেখেন ওখানে কেতাবে এটা আছে। হুম 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 আল আ না হরফে মদের পরে সাকিন এসছে, ঠিক আছে। হুম হুম আল আন অর্থাৎ মধ্যে লাজিমকে পাঁচালি পরিমাণ টান দিয়ে আপনার দেখিয়ে দিতে হবে, এর নাম উদাহরণ। তো এই শেষ প্রশ্নটা এরকম প্রত্যেকটার সংজ্ঞার সাথে হুম উদাহরণ দিতে হবে। এটাও আপনারা একটা করে সংজ্ঞা উদাহরণ তারপরে আছে হা জুকা, এখানে জিমের উপর এরকম তাসদিদ আছে, তাহলে হুম। হরিফে মদের পরে তাসদিদ এসছে, তো ওই জন্য করে পাঁচালি পরিমাণ টানতে হবে 3 থেকে। ঠিক আছে, এরকম একটা করে উদাহরণ মুখস্থ করে নেবেন, জি ঠিক আছে। হুজুর। এসকে ইমরান আলী ভাই বলুন তো। এসকে ইমরান আলী, হ্যাঁ, খুলেছি। হ্যাঁ বলেন। মধ্যে মুত্তাসিল কাকে বলা হয়? মাদ্দে মুত্তাসিল বলে মাদের আহ, মাদের অক্ষরের সঙ্গে উভয় হ্যাঁ উভয় অক্ষরের উভয় অক্ষরের যদি হামজা আসে তাকে হুম, মাদ্দে মুত্তাসিল বলে। মাশাআল্লাহ, ঠিক আছে। ওটা উভয় নয়, ওটা বলা হয় একই অক্ষরে, অর্থাৎ হরফে মদার পরে সঙ্গে সঙ্গে হরফে মদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাকে মধ্যে একই মুত্তাসিল বলা হয়। মধ্যে মাগে মুত্তাসিলকে মুত্তাসিল কত বলে। আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়? বলার সঙ্গে ঘাবড়ে যাচ্ছে। হুম মাগে মুত্তাসিলকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, বলেন। আচ্ছা, মধ্যে মুত্তাসিলের একটা সংজ্ঞা দেন, উদাহরণ দেন। একটা পড়া আহ, এমন পড়েন যা যেখানে মধ্যে মুত্তাসিল আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, যা যা আ। হুম, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এমডি মুজাফফর আলী ভাই খোলেন। জি হুজুর, আমি বলছিলাম ওই যে মাদ্দে মুত্তাসিল যেটা বললেন, ওটা হরফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের মধ্যে আসে তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। না না, ওটা তো প্রথমে বললেন না। এমডি মুজাফফর ভাই, আপনি ভুল বলছেন। ওটাকে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে ওটাকে মধ্যে মুনফাসিল বলা হয়। যেমন আমি মুনফাসিল আপনার বলে ও মুনফাসিল। মুত্তাসিল। যেমন আমি আপনার লিখে দেখাচ্ছি, হামজা ও নুন আচ্ছা আচ্ছা আচ্ছা। জাবার ইন, ও ও আচ্ছা, নুন আলিফ উনাকে জবান। ধরা হয়েছিল মাদ্দে মুনতাসিল, ঠিক আছে জি হুজুর, ও প্রথমটা ধরা হয়েছিল ওকে, আমি দ্বিতীয়টা হ্যাঁ বলছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে এখান আমি থেকে কোনটা বলবো হুজুর বলেন? প্রত্যেকটা একটা করে সংজ্ঞা মুখস্থ করা আছে। বলেন, মধ্যে মুনফাসিল কাকে বলা হয়? মাদ্দে মুনফাসিল। মুনফাসিল হরফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের মধ্যে আসে তাহলে একে মধ্যে মুনফাসিল বলা হয়। হ্যাঁ, এরা বললো দ্বিতীয় শব্দের প্রথমে আসে, দ্বিতীয় শব্দটার মধ্যে প্রথমে। যদি সাথে প্রথমে আসে, দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাহলে মধ্যে মুনফাসিল বলা হয়। আচ্ছা বলেন, মধ্যে মুনফাসিল কত আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়? আহ 3 থেকে 5 আলিফ। হাসানুজ্জামান ভাই বলেন, মধ্যে মুনফাসিল কি কত আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়? 3 থেকে 4 আলিফ টানতে। আচ্ছা বলেন, এমনি মুজাফর আলী ভাই বলেন, মধ্যে মুনফাসিলের একটা উদাহরণ দেন। ফি আমরিনা। ফি আমরিনা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বা ইন্না আনজালনা ওখানে আছে, ঠিক আছে। এমডি ইকাম মোল্লা ভাই খোলেন। এমডি ইকরাম ভাই, জি হুজুর বলেন কোন প্রশ্নটা বলবো? 4 নম্বর মতটা বলেন, মধ্যে আরজি ওয়াকফি কাকে বলা হয়? হুরুপে মাদের পরে থামলে একে মধ্যে আরজি অক্ফিল বলা হয়। একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা বলেন, একটা উদাহরণ দেন মধ্যে আরজি ওয়াকফির।
এই উদাহরণগুলো যে মুখস্থ করা হয়নি রে। আচ্ছা, হাসানুজ্জামান ভাই বলেন মদ্দে আরজি ওয়াকফির একটা উদাহরণ দেন। উদাহরণ তো মানে খেয়াল নেই, তবে এটা তো দেখেন, থেমে যাওয়া, এখানে তো টান হবে না। হ্যাঁ, টান হবে না মানে অবশ্যই টান হবে। যেমন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মদ্দে আরজি আহা, ওয়াকফির। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওই শেষে যে মিম ইয়া নুনজের মিন, এই মিম ইয়াজের ইয়া মাদ্দা ছিল, ইয়া মাদ্দার পরে ওখানে থামতে হচ্ছে, যার কারণে ওখানে টান দিতে পড়তে হবে, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একের মধ্যে আরজি ওয়াকফি বলা হয়। মধ্যে আরজি দেখো আমার ওয়াকফির কালকে পড়া আমি, হয়নি। হ্যাঁ আমি একটু, কে বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম কালকে আমার রিভাইজ করা হয়নি, তো ইনশাআল্লাহ আবার আচ্ছা রিভাইজ আচ্ছা, হবে। ঠিক আছে, আমি আপনাদের একটু কায়দাটা দেখিয়ে দিই মধ্যে আরজি ওয়াকফিটা। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে আমি মধ্যে আরজি ওয়াকফিটা আপনাদের দেখিয়ে দিই। মধ্যে আরজি ওয়াকফির যে কায়দাটা আছে এখানে, উম, উম, দেখেন মধ্যে আরজি ওয়াকফি মানে শেষে হরফে মাদ্দা। হরফে মাদ্দা কটা বললেন? কয়টি বলেন? কে বলবেন? ইয়েস কে ইমরান আলী বলবেন হরফে মাদ্দা কয়টি? 4টি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, 3টি হরফে মাদ্দা। দেখেন এখানে 3টে, হ্যাঁ 3টে, এখানে হ্যাঁ 3টে। আলিফ মাদ্দার পরে থেমেছে, এখানে ইয়া মাদ্দার পরে থেমেছে, এখানে ওয়াও মাদ্দার পরে থেমেছে। ঠিক আছে, তাহলে এখানে টান ছিল কিন্তু এক আলিফ, আলিফ মাদ্দা এক আলিফ, ইয়া মাদ্দা এক আলিফ, ওয়াও মাদ্দা এক আলিফ, কিন্তু তারপরে নুনের উপরে থামতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে। এই দাঁড়ানোর কারণে এইকে মধ্যে আরজি ওয়াকফি বলা হয়। আরজি মানে কিছুক্ষণের জন্য, ওয়াকফি মানে দাঁড়ানোর জন্য। মানে এই দাঁড়াচ্ছি, যার কারণে এক আলিফের জায়গায় এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান হবে। যদি আপনার এটাকে আবার মিলিয়ে পড়েন, কোরআন শরীফে যখন আসবে এর পরে অন্য অক্ষর আসবে, তার সাথে মিলিয়ে পড়েন, তখন কিন্তু আর ওই টানটা আর হবে না। ওই জন্য বলা হয় আরজি ওয়াকফি, কিছুক্ষণের জন্য একটা টান দিতে হয়, সেটাকে আরজি ওয়াকফি বলা হয়। ঠিক ওই রকম ভাবে হরফে মাদ্দার পরে যেরকম থামতে হলে টান দিতে হয়, ঠিক ওই রকম ভাবে হরফে লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন, ওখানেও থামতে গেলে টান দিতে হয় 3 আলিফ পরিমাণ, 3 থেকে 4 আলিফ পরিমাণ। যেমন দেখেন, আমি আপনাদের শোনাচ্ছি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বা লিলাফি করেছেন যে লিইলাফি কুরাইশ। দেখেন রয়িশ বানান লেখা আছে র ইয়া শিন। দেখেন রর উপরে জবর আর ইয়ার উপরে সাকিন। রয় ইয়া যাবার কি বলেন? রয় ইয়া যাবার রয়, এটাই হলো এই ইয়াই লিন। আর ইয়াই লিনের পরে যখন আমি শিনের উপরে থামছি, দাঁড়াচ্ছি, লিলাফি কুরাইশ আসলে শিনের নিচে কোরআন শরীফে কিন্তু যে তুজের আছে, লিলাফি কুরাইশিন আছে শিন, কিন্তু যখন এই আয়াত করার কারণে আমি দাঁড়াচ্ছি, এখানে থামছি, তো তখন এই যে হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তার জায়গায় কিন্তু মধ্যে আরজি ওয়াকফি করে পড়তে হবে, আর 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লিইলাফি কুরাইশ, রাইশ, যদি আমি এটা ধরে পড়ি লিইলাফি কুরাইশিন, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা বাড়তি জিনিস আপনাদেরকে শুনিয়ে দিলাম। তাহলে মদ্দে আরজি ওয়াকফিটা কাকে বলা হয় সেটা আপনার মুখস্থ করবেন, যেটা কিতাবে আছে যে হরুফে মাদ্দার পরে যদি থামতে হয় তাহলে মদ্দে আরজি ওয়াকফি বলা হয়। মদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন একটা উদাহরণ, তুকাজ্জিবান, আপনি কিতাবের বাইরে থেকে বলতে পারেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শেষে যে মিন হচ্ছে ওইটা মধ্যে আরজি ওয়াকফি। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এগুলো সব মধ্যে আরজি ওয়াকফি। ঠিক আছে, আমাদের ক্লাস এই পর্যন্ত। আমরা এখন দ্বিতীয় জুমে যাব। দ্বিতীয় জুমে গিয়ে আমরা যে আমাদের যে আরেকটা বিষয় আছে, যেটা দ্বিতীয় প্রশ্ন আমাদের পরীক্ষা হবে, মাখরাজের বিষয়টা, সেই মাখরাজের বিষয়টা আমরা এখন পড়বো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।